এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে ফিরলেন সৌম্য সরকার, জায়গা পেলেন শান্ত মিরাজও, কিন্তু এবারও নেই সাব্বিরের নাম। বিপরীতে কোনো পারফর্ম না করেই আবারও টিকে গেলেন নাইম শেখ। তবে সোহান অঙ্কনদের সাথে এবার মিডল অর্ডারে রাখা হয়েছে একাধিক চমক। স্পিনের পাশাপাশি পেস ইউনিটেও থাকছে তারকা ক্রিকেটারের ছড়াছড়ি। সব মিলিয়ে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে শেষমেশ কারা কারা নাম লেখালেন, এ নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদনে। ঘনিয়ে আসছে এশিয়া কাপের সময়। মহাদেশীয় ক্রিকেটের সবচেয়ে বড় লড়াইয়ে মাত্র মাসখানেকের ব্যবধানেই অংশগ্রহণ করবে লাল সবুজের প্রতিনিধিরা। সেই লক্ষ্যে দল গোছানোর কাজে ব্যস্ত সময় পার করছে টাইগারদের টিম ম্যানেজমেন্ট। এমনকি আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে 25 সদস্যের প্রাথমিক স্কোয়াডও ইতিমধ্যেই ঘোষণা করেছে বিসিবি, যেখানে এবার রাখা হয়েছে একাধিক চমক। প্রায় দীর্ঘ সময় পর টাইগারদের স্কোয়াডে ফেরানো হয়েছে জনপ্রিয় ওপেনার সৌম্য সরকারকে। তার সাথে রাখা হয়েছে মোহাম্মদ নাইম শেখকেও। 2 বছর পর জাতীয় দলের সুযোগ পেয়ে খুব একটা ভালো করতে পারেননি তিনি, তাই চূড়ান্ত স্কোয়াডে তার বাদ পড়ার সম্ভাবনা আপাতত থেকেই যাচ্ছে। আর এমনটা হলে শেষমেশ টিকে যেতে পারেন সৌম্য সরকার। এদিকে আলোচনায় থাকলেও এবারও দলে আসতে পারলেন না সাব্বির রহমান এশিয়া কাপের মিশনে, তাই আক্ষেপের পাল্লাটা কিছুটা ভারী হওয়ারই কথা সাব্বির ভক্তদের। অন্যদিকে বিসিবির প্রাথমিক স্কোয়াডে মূল ওপেনার হিসেবে এবারও জায়গা করে নিয়েছেন যুব বিশ্বকাপ জয়ী 2 ওপেনার পারভেজ ইমন ও তানজিদ তামিম। সাম্প্রতিক সময়ে তাদের ভয়ডরহীন অ্যাপ্রোচের ব্যাটিং এর কারণেই সাফল্যের দেখা পাচ্ছে টিম টাইগার্স। এশিয়া কাপের মিশনেও তাদের ব্যাটে তাকিয়ে থাকবে গোটা দেশ। টাইগারদের আসন্ন মিশনে এবারও অধিনায়কের দায়িত্বে থাকছেন লিটন কুমার দাস। প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে দলকে নেতৃত্ব দিবেন তিনি। এছাড়া স্কোয়াডে ফিরেছেন 3 ফরম্যাটের সাবেক অধিনায়ক নাজমুল শান্ত। টাইগারদের সবশেষ সিরিজে বাদ পড়েছিলেন তিনি, এবার তাকেও বিবেচনায় রেখেছে নির্বাচকরা। মিডল অর্ডারের শুরুর জন্য এবারও তাওহিদ হৃদয়কেই বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। সাথে রাখা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন এবং সাইফ হাসানের মতো দুর্দান্ত ব্যাটারদের। মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ 2 ব্যাটার হিসেবে স্কোয়াডে আছেন জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি।